চন্দ্রমান হাই স্কুল, এটা হুগলি স্কুল, দশম শ্রেণীর টেস্টের ভূগোলের প্রশ্নপত্রের সমাধান করব। ফার্স্ট, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলবে, চারটে অপশানের মধ্যে আছে দেখো, আবহবিকার, ক্ষয়ীভবন, নগ্নীভবন, পুঞ্জিত ক্ষয়। যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ টান দেওয়া যায়, তোমাদের করতে হবে পুঞ্জিত ক্ষয়। দুইয়েরটা, ধনুকের মতো আকৃতি বিশিষ্ট দ্বীপ বদ্বীপ সৃষ্টি হয়েছে রাইন নদীতে, মিসিসিপি মিসৌরি নদীতে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে, টাইবার। তোমাদের করতে হবে গ অপশানটা, গঙ্গা ব্রহ্মপুত্র নদীতে। তিন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তর, চারটে অপশান, হাইড্রোজেন, হিলিয়াম, আণবিক নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেন। উচ্চতম স্তর হলে তোমার হবে হাইড্রোজেন স্তর। নৈশ দুটি মেঘ পরিলক্ষিত হয় ট্রপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, আইনোস্ফিয়ারে। তোমরা করবে মেসোস্ফিয়ারে। 5, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন আর টাইপে। তোমাদের করতে হবে হ্যারিকেন। মরা জোয়ার সৃষ্টি হয়, মরা জোয়ার কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে, অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে, প্রতিপদে। তোমাদের করতে হবে মরা জোয়ার হচ্ছে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। তারপরে 7, ভারত মহাসাগরীয় স্রোতের উদাহরণ, মানে ভারত মহাসাগরীয় স্রোতের উদাহরণ সোমালি, ব্রাজিল, বেঙ্গল, বেঙ্গুয়েলা আর উপসাগরে। তোমাদের করতে হবে ক অপশানটা, সোমালি স্রোতে। ল্যান্ডফিল থেকে যে গ্যাস উৎপন্ন হয়, অ্যামোনিয়া, মিথেন, ওজোন আর কার্বন ডাইঅক্সাইড। বেশি গ্যাস সবচেয়ে হচ্ছে তোমার মিথেন। ভারতের নায়াগ্রা নামে পরিচিত কে? শিব সমুদ্রম জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত, যোগ জলপ্রপাত, চিত্রকূট জলপ্রপাত। তাহলে ভারতের নায়াগ্রা বলা হয় চিত্রকূট জলপ্রপাতকে। 10, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটার নাম কি? পালঘাট, ভোরঘাট, জজিলা আর থলঘাট। তোমরা করবে পালঘাট। 11, ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতির মাধ্যমে? কূপ, নলকূপ, জলাশয়, খাল আর ফোয়ারা। তোমাদের করবে ক অপশানটা, কূপ নলকূপের মাধ্যমে। 12, ভারতের জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকার রাজ্যটা হলো মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান। তোমাদের করতে হবে মহারাষ্ট্র। 13, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি যে দুটি শহরকে যুক্ত করেছে তার নাম হচ্ছে মুম্বাই চেন্নাই, শিলচর পোরবন্দর, দিল্লি কলকাতা, বারাণসী কন্যাকুমারী। তোমাদের করতে হবে বারাণসী থেকে কন্যাকুমারী। দীর্ঘতম জাতীয় সড়ক যে দুটি শহর হয়েছে, দীর্ঘতম জাতীয় সড়ক এখানে এখন বারাণসী নাই, এটা হয়ে গেছে তোমার শ্রীনগর। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র প্রস্তুত করা হয়, 4 ডিগ্রি, ডিগ্রি শিট, ইঞ্চি শিট, মিলিয়ন শিট, নতুন সিরিজ শিট। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সেগুলোকে বলা হয় মিলিয়ন শিট। এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ। ফার্স্টেরটা, হুয়াংহো নদী অববাহিকা লোয়ের সমভূমি দেখা যায়। প্রথমেরটা তোমরা করবে শুদ্ধ। জলীয় বাষ্প ঘনীভবনের সময় লিনতাপ ত্যাগ করে, হ্যাঁ এটাও তোমার হচ্ছে শুদ্ধ। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এটা হচ্ছে অশুদ্ধ। বায়ুর উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতা ব্যস্ত সম্পর্ক, এ বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে আর এ হ্রাস পেলে আপেক্ষিক আর্দ্রতা কী হবে? বৃদ্ধি পাবে। উল্টো, ব্যস্ত সম্পর্ক মনে রাখবে। মহারাষ্ট্রে মালাবার উপকূল অবস্থিত, এটা হচ্ছে অশুদ্ধ। মহারাষ্ট্রে হচ্ছে মালাবারের পরিবর্তে কোঙ্কণ উপকূল হলে তোমার শুদ্ধ হতো। বল উইভিল পোকা ইক্ষু চাষের ক্ষতিকর। বল উইভিল পোকা দেখা যায় হচ্ছে কার্পাস বা তুলা চাষের, এটা হচ্ছে অশুদ্ধ। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর, এটা হচ্ছে বিশাখাপত্তনম, এটা কান্দালা হলে তোমার শুদ্ধ হতো। উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় ছদ্ম রং, এটা তোমার করবে শুদ্ধ। তাহলে এখান থেকে পেলাম 1, 2, 4টে তোমার অশুদ্ধ, 3টে তোমার শুদ্ধ। এবার শূন্য স্থান পূরণ করো। 2টি শিব বালিয়ারির মধ্যবর্তী ফাঁককে কি বলা হয়? করিডোর। ওজোন গ্যাসের আবিষ্কারকর্তার নাম কি? ফ্রেডরিক কোনবি।
কোন বি, ঠিক আছে। বেঙ্গুয়েল আর সোতের প্রভাবে ড্যাশ মরুভূমি, বেঙ্গুয়েল আর সোত হচ্ছে, সোতের প্রভাবে লিখবে কালাহারি, কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে। ভারতের নাগার্জুন সাগর নদী পরিকল্পনা ড্যাশ নদী, তুমি এখান থেকে লিখে দেবে ছোট করে কৃষ্ণা নদী, কৃষ্ণা। বৈদ্যুতিক বর্জ্যকে সংক্ষেপে কি বর্জ্য বলে? ই বর্জ্য, ই লিখে দেবে। ড্যাশ বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচি, কোন বন্দরকে? কোচি। তারপরে রেগুর হলো ড্যাশ মৃত্তিকার অপর নাম, রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম, রেগুরের কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। বাংলাদেশের নিউমুর দ্বীপ অপর কোন নামে পরিচিত? দক্ষিণ তালপট্টি, দক্ষিণ তাল পয়া আঁকা টয়রফলা হর্ষই, দক্ষিণ তালপট্টি। ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব? তোমরা লিখে দেবে সীসা। আম্রবৃষ্টি ভারতের কোন রাজ্যে দেখা যায়? আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতের কেরলে। হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আঁকা কাঞ্চনজঙ্ঘা। রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে? ডায়মন্ড ক্রসিং অবশ্যই হচ্ছে নাগপুর। কোথায়? নাগপুর, নাগপুর শহরে। নাগপুর হচ্ছে মহারাষ্ট্র অবস্থিত। 50 লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলা হয়? বলা হয় মেগা সিটি, মেগা সিটি। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথা? দেরাদুন, এটা উত্তরাখণ্ডের রাজ্যে অবস্থিত দেরাদুন। এবার বাম দিকের সাথে ডান দিকের মেলান। কারেওয়া, কারেওয়া, নামচাওয়ারওয়া, সিলিকন ভ্যালি বারাণসী, বেঙ্গালুরু ডিজেল রেল ইঞ্জিন, পূর্ব হিমালয়ের শৃঙ্গ আর জম্মু কাশ্মীর। সিলিকন ভ্যালি দেখো বেঙ্গালুরুকে বলা হয়, বারাণসীতে হচ্ছে ডিজেল রেল ইঞ্জিন, আর কারেওয়া লক্ষ্য করা যায় কোথায়? জম্মু কাশ্মীরের নামচাওয়ারওয়া হচ্ছে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 2 নম্বরেগুলো দেখে নাও দিয়েছে কি কি। তারপরে আসবে 3 নম্বরগুলো, তারপরে আসছে দেখো 5 নম্বরগুলো, তারপরে তোমার ম্যাপ পয়েন্টিং 10টা।